আপনাদের লক্ষ্মীপুরের একজন ছেলে আছে মাহফুজ আলম, এখানকারই তো, আপনাদের ইউনিয়নের। মাশাআল্লাহ, আপনাদের এলাকার কৃতি সন্তান মাহফুজ আলম। অনেকে এক সময় বলা বলি করেছে মাহফুজ আলম হচ্ছে মাস্টার মাইন্ড। মাহফুজ আলম না থাকলে আন্দোলন সফল হতো না। অথচ দুনিয়ার কোন ঘটনার পেছনে মাস্টার মাইন্ড আমি কাউকে মনে করি না, কারণ মাস্টার মাইন্ড তো একজন, তিনি কে? আল্লাহ। তার কারণ হচ্ছে বিগত 16-17 বছর অত্যাচার কম হয় নাই, জুলুম কম হয় নাই। ছাত্র তো দূরের কথা, বড় বড় দল মাইর খাইতে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে। টু শব্দ পর্যন্ত কেউ বের করতে পারে না। 2041-42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য যত রাস্তাঘাট করা দরকার সব করে ফেলেছে, যত ফাঁকফোকর বন্ধ করা দরকার সব বন্ধ করে ফেলেছে, যতজনকে জেলে দেওয়া দরকার জেলে দিয়ে দিয়েছে, যতজনকে ফাঁসি দেওয়া দরকার ফাঁসি দিয়ে দিয়েছে। এমন ভাবে বসে আছে যেন 2041-এর আগে মালাকুল মউত তার কাছে আসবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমতা থেকে নামায়া দিছে যেটা 18 কোটি মানুষ কল্পনাও করতে পারত না। মাস্টার মাইন্ড কে? আল্লাহ। হ্যাঁ, আপনি আমি একটা পরিকল্পনা নিতেই পারি, তবে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না ততক্ষণ, আল্লাহ তাআলা চাইবে না যতক্ষণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। রব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি সকল ক্ষমতার মালিক, আমি রাজাধিরাজ। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যখন যারে চাই তারে ক্ষমতা দেই। আবার আমি আল্লাহ যদি কারো উপর একবার রেগে যাই তার পাপাচারের কারণে, তখন ক্ষমতা থেকে টেনে নামায়া থাপড়ায়া আবার দিল্লিতেও পাঠায়া দেই। কে করে? কে করে? আমরা মনে করি মাস্টার মাইন্ড অমুক তমুক। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাহলে এখান থেকে আমরা বুঝে নিলাম সকল ক্ষমতা কার হাতে? সবে সকল ক্ষমতার উৎসকে জনগণ। জনগণ। এখন কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে সূরা মুলকের প্রথম আয়াত বিরোধী কথা। কথা বুঝেন? আল্লাহ বললেন তাবারাকাল্লাযী, সুমহান সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সকল ক্ষমতা। তাহলে দুনিয়ার সকল ক্ষমতা কার হাতে? উৎসকে। তাহলে তোমার নেতা যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে নেতার ওই কথার সাথে একমত পোষণ করা যাবে নাকি? আমি আমার নেতারে মানব ততক্ষণ, আমার নেতা আল্লাহ এবং রাসূলের পথে থাকবে যতক্ষণ। আমার ভাইরা লক্ষ্য করেন, ইসলামে নেতার আনুগত্য, আমিরের আনুগত্য, প্রেসিডেন্টের আনুগত্য, প্রধানমন্ত্রীর আনুগত্য করা ক্ষেত্র বিশেষ শুধু জায়েজই না, ফরজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করবা, আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করবা, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের উলিল আমর যারা, তোমাদের নেতা যারা, তাদের আনুগত্য করবা। এখন নেতার আনুগত্য আপনি কতটা সময় কোন কোন জায়গায় করবেন সেটাও হাদিস থেকে জানার দরকার আছে না নাই? নয়তো আপনার নেতা আয়াত দিয়া দলিল দিবে, তুই আমার কথা হনস না কে, আল্লাহ নিজেই তো আমার আনুগত্য করতে কইছে তরে। এখন নেতার আনুগত্য কোন কোন জায়গায় করবেন সেটাও তো রাসূল বলে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক,
আমার ভাইরা ভালো করে সূত্রটা মনে রাখবেন। আল্লাহর হাবিব বলেন, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির আনুগত্য করতে যে কখনো স্রষ্টার অবাধ্য হওয়া যাবে না। তার মানে হচ্ছে আমার নেতা সে কি সৃষ্টি না স্রষ্টা? বুঝাইতে পারি নাই। দুনিয়ার সব মানুষ সবাই আমরা কি সৃষ্টি না স্রষ্টা? তাইলে স্রষ্টাকে, মালিককে, আমরা গোলাম, আমরা সৃষ্টি জীব। আমিও সৃষ্টি, আমার নেতাও সৃষ্টি, আমার বাবাও সৃষ্টি। সৃষ্টির আনুগত্য করতে গিয়ে স্রষ্টার অবাধ্য হওয়া যাবে না। তার মানে হচ্ছে আমি আমার নেতাকে মানব ততক্ষণ, আমার নেতা আল্লাহর কথা মানবে যতক্ষণ। ঠিক না ব্যাঠিক? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, কোরআনুল কারীমে এমন একটি সূরা আছে, ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়া। কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরার মধ্যে আল্লাহ তাআলা 30টি আয়াত দান করেছেন। কয়টা আয়াত? মনে রাখেন, কয়টা আয়াত? 30টি আয়াত দান করেছেন। তোমাদের কেউ যদি এই সূরাকে নিজের বন্ধু বানিয়ে নিতে পারে, এই সূরাটা যদি কেউ নিয়মিত তেলাওয়াত করতে পারে, কিয়ামতের ময়দানে যদি এমন অবস্থা হয়ে যায় আমলনামা প্লাস মাইনাস করে তুমি বিপদে পড়ে গিয়েছ, তোমার গুনাহের পাল্লা ভারী হয়ে গিয়েছে, জাহান্নামে তোমারে যাওয়া লাগবে, এমন অবস্থার মধ্যে যদি তুমি পড়ে যাও, কোথাও গিয়ে কারো কাছ থেকে একটা নেকি তুমি ম্যানেজ করতে পারছো না, তোমার মা বাবা পীর হুজুর কেউ তোমার একটা নেকি দিয়ে সহযোগিতা করতে পারছে না, জান্নাতে যাওয়া যখন তোমার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে, জাহান্নাম যখন তোমার জন্য অবধারিত হয়ে দাঁড়াবে, ওই কঠিন মুহূর্তে সূরা মুলক আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করবে। কঠিন একটা সময়, কেউ আপনার আশেপাশে নাই, আপনার সহযোগিতা করার মতো কেউ নাই। একটা নেকি দিয়ে আপনাকে কেউ সহযোগিতা সেদিন করতে চাইবে না, পারবেও না। ওই কঠিন মুহূর্তে আপনার পক্ষে ওকালতি করবে, সুপারিশ করবে আল্লাহর দরবারে একটি সূরা। ওই সূরার নাম সূরাতুল মুলক। ওই সূরার নাম, যদি আপনি প্রশ্ন করেন সুপারিশ করবে বুঝলাম, তবে সুপারিশটা গ্রহণ করবেন কে? এখন সুপারিশ তো সূরা মুলক করতেই পারে, তবে আসলে সুপারিশটা গ্রহণ হবে কি হবে না সেটা আমরা বুঝবো কিভাবে? রাসূল বললেন, হাত্তা আদখালাতুল জান্নাহ। সূরা মুলক যখন তোমার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে, তোমার জন্য সূরা মুলক ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবে যতক্ষণ না আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ না করে তোমারে জান্নাতে না দেয়। তোমারে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত সূরা মুলক তোমার জন্য সুপারিশ করতেই থাকবে। হাত্তা আদখালাতুল জান্নাহ, আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই সূরা আল্লাহর দরবারে সুপারিশ করতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আপনি যদি এই সূরাকে বন্ধু বানাতে পারেন তাইলে লাভ আছে না নাই? আজকে আপনারা যারা সূরা মুলকের ভালোবাসায় বসে আছেন, আমরা যারা সূরা মুলকের ভালোবাসায় বসে আছি, আল্লাহ তাআলা যেন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সুপারিশকারী হিসাবে সূরা মুলকে দাঁড় করিয়ে দেয়। বলেন আমিন। আমার ভাইয়েরা, সূরার নাম তো সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, ক্ষমতা। মুলক শব্দের অর্থ কি? রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। দুনিয়াতে ক্ষমতার জন্য মারামারি আছে না নাই? দুনিয়ার সব দেশে আছে, খালি বাংলাদেশ বাদে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, ক্ষমতার জন্য মারামারি করে লাভ নাই।
ক্ষমতার জন্য টানাটানি করে লাভ নাই, ক্ষমতার জন্য দৌড়াদৌড়ি করে লাভ নাই। কারণ দুনিয়াতে কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতা থেকে নামবে, ক্ষমতায় যাওয়া আর ক্ষমতা থেকে নামা এটা হয় কার ইশারায়? এটা বিশ্বাস হয় না তো আপনাদের? পেছনের ভাইদের হয় না? হয় না কি ভাই? হয়। সে আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন আমাদেরকে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। রব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি সকল ক্ষমতার মালিক, আমি রাজাধিরাজ। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যখন যারে চাই তারে ক্ষমতা দেই। আবার আমি আল্লাহ যদি কারো উপর একবার রেগে যাই তার পাপাচারের কারণে, তখন ক্ষমতা থেকে টেনে নামায়া থাপড়ায়া আবার দিল্লিতেও পাঠায়া দেই। কে করে? কে করে? আমরা মনে করি মাস্টার মাইন্ড অমুক তমুক। আপনাদের লক্ষ্মীপুরের একজন ছেলে আছে মাহফুজ আলম, এখানকারই তো, আপনাদের ইউনিয়নের, মাশাআল্লাহ, আপনাদের এলাকার কৃতি সন্তান মাহফুজ আলম। অনেকে এক সময় বলা বলি করেছে মাহফুজ আলম হচ্ছে মাস্টার মাইন্ড। মাহফুজ আলম না থাকলে আন্দোলন সফল হতো না। অথচ দুনিয়ার কোনো ঘটনার পেছনে মাস্টার মাইন্ড আমি কাউকে মনে করি না, কারণ মাস্টার মাইন্ড তো একজন, তিনি কে? তার কারণ হচ্ছে বিগত 16-17 বছর অত্যাচার কম হয় নাই, জুলুম কম হয় নাই। ছাত্র তো দূরের কথা, বড় বড় দল মাইর খাইতে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে, টু শব্দ পর্যন্ত কেউ বের করতে পারে না। 2041-42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য যত রাস্তাঘাট করা দরকার সব করে ফেলেছে, যত ফাঁকফোকর বন্ধ করা দরকার সব বন্ধ করে ফেলেছে, যতজনকে জেলে দেওয়া দরকার জেলে দিয়ে দিয়েছে, যতজনকে ফাঁসি দেওয়া দরকার ফাঁসি দিয়ে দিয়েছে। এমন ভাবে বসে আছে যেন 2041-এর আগে মালাকুল মউত তার কাছে আসবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমতা থেকে নামায়া দিছে যেটা 18 কোটি মানুষ কল্পনাও করতে পারত না। মাস্টার মাইন্ড কে? হ্যাঁ, আপনি আমি একটা পরিকল্পনা নিতেই পারি, তবে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না ততক্ষণ, আল্লাহ তাআলা চাইবে না যতক্ষণ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাহলে এখান থেকে আমরা বুঝে নিলাম সকল ক্ষমতা কার হাতে? সবে সকল ক্ষমতার উৎসকে জনগণ। জনগণ। এখন কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে সূরা মুলকের প্রথম আয়াত বিরোধী কথা। কথা বুঝেন? আল্লাহ বললেন তাবারাকাল্লাযী, সুমহান সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সকল ক্ষমতা। তাহলে দুনিয়ার সকল ক্ষমতা কার হাতে? উৎসকে। তাহলে তোমার নেতা যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে নেতার ওই কথার সাথে একমত পোষণ করা যাবে নাকি? আমি আমার নেতারে মানব ততক্ষণ, আমার নেতা আল্লাহ এবং রাসূলের পথে থাকবে যতক্ষণ। আমার ভাইরা লক্ষ্য করেন, ইসলামে নেতার আনুগত্য, আমিরের আনুগত্য, প্রেসিডেন্টের আনুগত্য, প্রধানমন্ত্রীর আনুগত্য করা ক্ষেত্র বিশেষ শুধু জায়েজই না, ফরজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করবা, আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করবা, ওয়া উলিল আমরি মিনকুম,
এবং তোমাদের উলিল আমর যারা, তোমাদের নেতা যারা, তাদের আনুগত্য করবা। এখন নেতার আনুগত্য আপনি কতটা সময় কোন কোন জায়গায় করবেন সেটাও হাদিস থেকে জানার দরকার আছে না নাই? নয়তো আপনার নেতা আয়াত দিয়া দলিল দিবে, তুই আমার কথা হনস না কে, আল্লাহ নিজেই তো আমার আনুগত্য করতে কইছে তরে। এখন নেতার আনুগত্য কোন কোন জায়গায় করবেন সেটাও তো রাসূল বলে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। আমার ভাইরা ভালো করে সূত্রটা মনে রাখবেন। আল্লাহর হাবিব বলেন, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির আনুগত্য করতে যে কখনো স্রষ্টার অবাধ্য হওয়া যাবে না। তার মানে হচ্ছে আমার নেতা সে কি সৃষ্টি না স্রষ্টা? বুঝাইতে পারি নাই। দুনিয়ার সব মানুষ সবাই আমরা কি সৃষ্টি না স্রষ্টা? তাইলে স্রষ্টাকে, মালিককে, আমরা গোলাম, আমরা সৃষ্টি জীব। আমিও সৃষ্টি, আমার নেতাও সৃষ্টি, আমার বাবাও সৃষ্টি। সৃষ্টির আনুগত্য করতে গিয়ে স্রষ্টার অবাধ্য হওয়া যাবে না। তার মানে হচ্ছে আমি আমার নেতাকে মানব ততক্ষণ, আমার নেতা আল্লাহর কথা মানবে যতক্ষণ। ঠিক না ব্যাঠিক? এই যে আমাদের মাহফিল হচ্ছে, মাহফিলের ঠিক অপোজিটে সামনের দিকে আছে একটা মসজিদ। এই যে মসজিদে আমরা যখন যাই নামাজ পড়ার জন্য, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, যত নামাজ আমরা পড়ি ইমামকে সামনে দিয়ে, ইমাম যখন আল্লাহু আকবার বলে আমরাও আল্লাহু আকবার বলি। ইমাম রুকু দিলে আমরা রুকু দেই, ইমাম দাঁড়ালে আমরা দাঁড়াই, ইমাম সেজদা দিলে আমরা সেজদা দেই, ইমাম সালাম ফিরালে আমরা সালাম ফিরাই। ভালো করে আমার ভাইরা কথাটা বুঝবেন। আনুগত্য আমরা ইমামের করছি, ইমামকে আমরা অনুসরণ করছি। তবে ইমামকে আমরা অনুসরণ করছি ঠিক ততক্ষণ ইমাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করছে যতক্ষণ। আমার ইমাম যেই পয়েন্টে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ থেকে বের হয়ে যাবে, ওই পয়েন্টে আমি মুসল্লি আর ইমামের সাথে নাই, বরং ইমামরে ভুল ধরায় দিতে রাজি আছি। ঠিক না? যেমন আগামীকাল ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? না, ইসাপুরে 3 রাকাত। কয় রাকাত? ইমাম সাহেব 2 রাকাত পড়লেন, আখেরি বৈঠকে বসলেন, সালাম ফিরাবেন। তবে ইমাম সাহেব যদি আগামীকাল ফজরের নামাজে 2 রাকাত বিশিষ্ট ফজরের নামাজে সালাম না ফিরায়া 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, মুসল্লি আপনারা সবাই ইমামরে মানবেন? কি করবেন? কি করবেন? কিভাবে দিবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে আপনি লোকমা দিবেন। তার মানে হচ্ছে আপনি আপনার ইমামরে বুঝায় দিবেন, ইমাম বেশি বাড়াবাড়ি করবা না, গায়ে চর্বি জমায়ও না। তোমার পেছনে নামাজ পড়তেছি মানে কিন্তু বিষয়টা এই না যে তুমি যা করবা তাই করব, বরং এতক্ষণ আমরা তোমাকে মেনেছি তার কারণ হচ্ছে তুমি এতক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলেছো, কিন্তু এই মুহূর্তে তুমি ভুল করছো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ থেকে তুমি সরে গিয়েছো, এই জন্য আমি তোমার লোকমা দিলাম। ইমাম সাহেব যদি আপনার লোকমা খায়া এরপরে আবার বৈঠকের মধ্যে বসে যায়, রাসূলের আনুগত্যের মধ্যে বসে যায়, আল্লাহর হুকুমের মধ্যে বসে যায়, সমস্যা আসেনি? আছে? ইমাম সাহেবের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। ইমাম সাহেব যদি আপনাদের লোকমা খাওয়ার পরেও নিজের মতকে অটুট রেখে তিনি যদি 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়েই যায়, 3 নাম্বার রাকাত যদি জোর করে পড়াতেই চায়, পড়বেন? আপনাদের মসজিদের ইমাম এজন্য হয়তো পড়বেন না, আমি পড়াইলে তো পড়বেন। আমার কথা বাদ দেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম, হাজার আলেমের ওস্তাদ, বিদগ্ধ আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি যদি পড়ায় পড়বেন। বাংলাদেশের সব ইমাম বাদ, কাবার ইমাম যদি আপনার মসজিদে আইসা 3 রাকাত পড়ায় পড়বেন, স্বয়ং কাবার ইমামও যদি 2 রাকাতের নামাজের জায়গায় 3 রাকাতের জন্য দাঁড়ায়, লোকমা দিবেন না চুপ থাকবেন?
দিবেন কিনা? তার কারণ হচ্ছে আপনি কাবার ইমামের ধার ধরেন না, আপনি কাবার ইমামের অনুসারী নয়, আমার মতো বক্তার অনুসারী আপনি নয়, দুনিয়ার কোন হুজুরের কথায় তো ইসলাম চলে না, আপনি অনুসারী মুহাম্মাদুর রাসূলুল্লাহর, ঠিক কিনা? এই জন্য আপনার ইমাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দিষ্ট পথে ছিল যতক্ষণ, আপনি তার সাথে ছিলেন ততক্ষণ। কিন্তু আপনার ইমাম যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য থেকে বের হয়ে গিয়েছে, ওই ইমাম আপনাদের মসজিদের ইমাম না, ওই ইমাম ইয়াহইয়া তাকি নয়, ওই ইমাম কাবার ইমাম নয়, বাইতুল মুকাররমের ইমাম নয়, দুনিয়ার কোন ইমামের পেছনেই আপনি আর নামাজ পড়বেন না যদি সে আবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের দিকে ফিরে না আসে। কথা ঠিক না ব্যাঠিক? বিষয়টা মসজিদে যেমন বুঝলেন, বিষয়টা তো সমাজেও বোঝা দরকার। মসজিদের বিষয়টা আপনাকে সমাজেও বোঝা দরকার, মসজিদের বিষয়টা আপনাকে রাজনীতির মাঠেও বোঝা দরকার। তার কারণ হচ্ছে একজন ইমানদারের মসজিদ চলবে যে আল্লাহর আইনে, তার সমাজ, তার অর্থনীতি, পরিবার নীতি, তার রাজনীতি সবটাই চলবে সেই আল্লাহর আইনে। মসজিদে আপনার ইমাম যখন ভুল করে, ইমামরা যেমন আপনি লোকমা দিয়া ঠিক করায় দেন, আপনি যখন আপনার রাজনৈতিক অঙ্গনে রাজনীতি করতে যান, আপনার রাজনৈতিক দলের শীর্ষ নেতা যদি কোনো ভুল কথা বলে, আপনার রাজনৈতিক দলের শীর্ষ নেতা যদি বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ইসলামী কোনো রাজনীতি নাই, অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলেছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলেছেন ক্ষমতার মালিক আমি আল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন আমার হুকুম দিয়ে তোমরা বিচার ফয়সালা করো। আপনি দেখলেন আমার নেতা এমন কথা বলে ফেলেছে যেই কথা ইসলামের সাথে যায় না, যেই কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যায় না, ওই মুহূর্তে অন্ধভাবে নেতার গোলামি না করে মসজিদে যেমন ইমামকে লোকমা দিয়া সোজা করে দিয়েছেন, সমাজের মধ্যে আপনার শীর্ষস্থানীয় নেতারেও লোকমা দিয়া সোজা করে দিতে হবে। এখন আমাদের সমাজের মানুষ যেখানে নরম পায় সেখানেই চাপ দেয়, যেখানে শক্ত পায় ওখানে আর হাত দেয় না। শক্তের ভক্ত, নরমের জম। মসজিদে ইমামরে ভুল ধরলে কোনো সমস্যা নাই, ইমাম তো নিরীহ। কিন্তু বাহিরে এসে আমি যদি আমার রাজনৈতিক দলের নেতার ভুল ধরতে যাই, তাইলে আমার দলের সামান্য পদটাও চলে যাবে, এই ভয় আর লোকমা দেয় না। অথচ আমার ভাইরা ভালো করে বোঝেন, আমরা তো নেতার গোলাম নই, আমরা কোনো রাজনৈতিক দলের গোলাম নই, আমরা গোলাম কার? তাহলে আমি আমার নেতা, আমার ইমাম, আমার বাবা সবার আনুগত্য আমি করতে রাজি আছি, তবে ততক্ষণ তারা আল্লাহ এবং রাসূলকে মানবে। যতক্ষণ তারা যদি আল্লাহ এবং রাসূলকে যেখানে মানা বাদ দিবে, এইখান থেকে তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শুনে নাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক, সব ক্ষমতা আমার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, দুনিয়ার যত জায়গা রয়েছে সব জায়গা আমার কন্ট্রোলে, প্রতিটি বস্তুর উপরে তিনি পূর্ণ ক্ষমতাবান। দুনিয়াতে এই গুণ এক আল্লাহ ছাড়ার কারণ নাই। দুনিয়ার কোনো ক্ষমতাবান কিন্তু সব জায়গায় পূর্ণ ক্ষমতাবান নয়। যেমন বাংলাদেশে বর্তমান ডক্টর ইউনূস, বাংলাদেশের মধ্যে তার ক্ষমতা আছে না নাই? ভারতে আসেনি, কথা কয় না, অসম্ভব নাই। আবার ভারতের নরেন্দ্র মোদীর ক্ষমতা ভারতে আছে কিন্তু রাশিয়াতে, রাশিয়ার পুতিনের ক্ষমতা রাশিয়াতে আছে, চায়নায় আছে নাকি? চায়নার শি জিনপিং এর ক্ষমতা চায়নায় আছে কিন্তু আমেরিকায়। আবার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের ক্ষমতা হয়তো আমেরিকায় চলে, জমিনে চলে, আসমানে চলে? চলে নাকি? আসমানে চলে না। আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তিনি অনেক ক্ষমতাবান, কিন্তু তার কথা আসমান শুনে না, তার কথা সাগর শোনে না, তার কথা পশু পাখি শোনে না,
কিন্তু দুনিয়ার সব সৃষ্টি যার কথা শুনে তিনি কে? আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ পূর্ণ ক্ষমতা দেয় না, সর্বে সর্বা বানায় না। কোনো না কোনো দিক থেকে আল্লাহ তাআলা মানুষকে অভাবের মধ্যে রাখে। হয়তো কাউকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে, আল্লাহ তাআলা সুস্বাস্থ্য কেড়ে নিয়েছে। আবার কারো হয়তো শরীরটা ঠিক আছে, কিন্তু দুইটা খাওয়ার মতো পয়সা তার কাছে নাই। আবার হয়তো কারো অনেক পয়সা আছে, শরীরটাও ঠিক আছে, কিন্তু সন্তানাদি হয় না, অভাব। কোনো না কোনো দিক থেকে আল্লাহ তাআলা একটা জায়গায় তাকে ধরা খাইয়ে রাখে। এটা যদি না হতো তাইলে দুনিয়ার মানুষের অহংকার আরো চুম্বি হয়ে যেত। এমনি তো অহংকারের জ্বালায় বাঁচা যায় না। আর আল্লাহ যদি সব দিক দিয়ে সর্বে সর্বা বানায় দিত, তাইলে অহংকারের ঠেলায় এলাকায় থাকতেও পারতেন না। এজন্য কোনো না কোনো দিক থেকে আল্লাহ তাআলা কিছু না কিছু জিনিস কমতি তাকে দিয়ে রাখে। কিন্তু আমার আল্লাহ এমন ক্ষমতাবান, তার ক্ষমতার কোনো লয় নাই, ক্ষয় নাই, কোনো শেষ নাই। এই জন্য আমরা যখনই বিপদে পড়ি আমরা সাহায্য চাই একজনের কাছে, তিনি কে? আরো জোরে কর। আল্লাহর সাহায্য আছে না নাই? আমার আল্লাহ এমন সহযোগিতা করতে পারে যেটা দুনিয়ার কেউ করতে পারে। আমার আল্লাহ জালিমদের এমন ভাবে ধরতে পারে যেটা কেউ ধরতে পারে। গোটা দুনিয়ার পরাশক্তি বলা হয় আমেরিকাকে। প্রযুক্তি, টাকা পয়সা, ক্ষমতা, সব দিক দিয়ে আমেরিকা গোটা পৃথিবীর সুপার পাওয়ার তারা দাবি করে। ওই আমেরিকার প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় পৃথিবীর মধ্যে একটা দেশ, তাদেরকে দেশও বলা যায় না, কারণ এদের কোনো দেশ নাই, কিচ্ছু নাই। তাদের নাম হচ্ছে ইয়াহুদি। ওই ইয়াহুদিরা ফিলিস্তিনের একটা ভূখণ্ডকে জোর করে দখল করে ওই ভূখণ্ডে আজ প্রায় ৮০ বছর যাবত তারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অত্যাচার করছে। এমন কোনো দিন যায় না যেই দিন ফিলিস্তিনের কোনো না কোনো মানুষ মারা না যাচ্ছে। ঈদের দিন, বছরে ঈদ আসে কয়টা ভাই? কথা কয় না। কয়টা? দুইটা ঈদ। এমন একটা ঈদও যায় না যেই ঈদে ফিলিস্তিনের কোনো না কোনো মানুষকে না মারা হয়। ঈদের নামাজ পড়ছে, নামাজের মধ্যে বোমা বর্ষণ করে। তারাবির সালাত পড়ছে, তারাবির নামাজের মধ্যে বোম্বিং করে। আল জাজিরার রিপোর্ট হচ্ছে বিগত 2 বছরে ফিলিস্তিনের হাজার হাজার মানুষ, লক্ষের কাছাকাছি হবে সংখ্যা, এমন মানুষকে ইসরায়েলিরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর এই হত্যা যজ্ঞে ইসরায়েলের সবচাইতে বড় সাপোর্টার, অর্থ দিয়ে, সৈন্য দিয়ে, ভারী অস্ত্র শস্ত্র দিয়ে, সবকিছু দিয়ে ইসরায়েলকে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে সবচেয়ে বেশি সহযোগিতা যে করছে, ওর নাম হচ্ছে আমেরিকা। আবার আপনি দেখবেন আমেরিকা কিন্তু গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলে, বলে না? বলে। এই যে বিগত আওয়ামী সরকার যখন ছিল, লাস্ট নির্বাচনে আমেরিকা কিন্তু তাদেরকে কিছু মানবাধিকারের কথা শোনাইছে, যে তোমার মানবাধিকার কিন্তু ঠিক হচ্ছে না, মানুষের উপরে জুলুম টুলুম করতেছ, ওগুলো বন্ধ করো, এই করো সেই করো। আসলে হ্যাঁ, আমাদের উপরে জুলুম হয় নাই বিষয়টা এমন না, তবে ফিলিস্তিনি ভাইদের মতো এত তো না, এত এটা মানতেই পারবো না। ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে মারা হয় এক একটা দিন। ফিলিস্তিনের লক্ষ লক্ষ বাচ্চাদের মায়ের কোনো ঠিক নাই, বাবার কোনো ঠিক নাই। 2, 4, 5 বছরের বাচ্চা মাকেও মেরে ফেলেছে, বাবাকেও মেরে ফেলেছে। এমন শিশু লক্ষ লক্ষ, তাদের মা বাবার কোনো হিসাব নেই। বেঁচে আছে না মরে গেছে কেউ জানে না। এই আমেরিকা মানবাধিকারের কথা বলে, গোটা পৃথিবীতে তারা মানবাধিকারের সবক দেয়। তারা দেখায় যে আমরা মানবাধিকারের পক্ষে। ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার নিউ প্রেসিডেন্ট যিনি আবার নির্বাচিত হয়ে আসছে, ক্ষমতায় আসার আগেই বলতেছে আমরা আবার যখন আসব ফিলিস্তিনের হামাস জঙ্গি সংগঠনকে একেবারে নির্মূল করে দেব। বোঝেন বিষয়টা? তার মানে সে ইনডাইরেক্টলি বলতেছে সে আরেকটু বসুক মোটামুটি চেয়ারটায়, ঠান্ডা হয়ে বসার পরে ফিলিস্তিনিদের উপরে আবার নতুন ধ্বংসযজ্ঞ চালাবে। আসার আগে বলতেছে জানোয়ার। ডোনাল্ড ট্রাম্প এই কথা যেদিন প্রেস ব্রিফিং করে বলল, আমার আল্লাহ তাআলা ওই দিন বিকেল বেলা থেকে আমেরিকার লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়াতে দাবানল লাগিয়ে দিল। এটা আপনারা জানেন? জানেন কিনা? ভয়াবহ দাবানল আমেরিকার ইতিহাসে হয় নাই। পৃথিবীর সুপার পাওয়ারকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়েছে। দুটো বড় বড় শহর লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়া, রামগঞ্জের মতো না, রামগতির মতো না, নোয়াখালীর মতো না, লক্ষ্মীপুরের মতো না, যার আভিজাত্য আছে, যেই শহরে দুনিয়ার সুপার পাওয়ার মডার্ন টেকনোলজি আছে, যেই টেকনোলজি আপনার হাতে আসতে আরো 50 বছর লাগবে, ওই টেকনোলজি এখন তার কাছে আছে। এত টেকনোলজি, এত আধুনিক সরঞ্জাম। কোথাও অগ্নিকাণ্ড হলে তাদের ছোট ছোট কিছু বল আছে, আমাদের টেনিস বল খেলে না বাচ্চারা, ছোট বল, বিরাট একটা অগ্নিকুণ্ড, একটা টেনিস বল এমন আবিষ্কার করেছে তারা, এই টেনিস বলকে ছুঁড়ে দেওয়ার মধ্য দিয়ে টেনিস বলটা ব্লাস্ট হবে, একটা গ্যাস বেরোবে, সাথে সাথে বিরাট অগ্নিকুণ্ডকে নিভিয়ে দিতে পারে, এমন প্রযুক্তি তারা আবিষ্কার করেছে। ওই প্রযুক্তি আজকে কই গেছে? শেষ। দুনিয়ার কোন প্রযুক্তি আল্লাহর গজবের সামনে কাজে লাগে না। আল্লাহর গজবের সামনে দুনিয়ার কোন প্রযুক্তি কাজে লাগে না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 15 দিন যাবৎ লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়া জ্বলছে তো জ্বলছেই। স্যাটেলাইট মহাকাশ থেকে দেখলে এই মুহূর্তে ফিলিস্তিনের গাজার চিত্রটা যেমন, লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়ার চিত্রটাও এমন, একই রকম, একই রকম। তার মানে হচ্ছে পৃথিবীর অসভ্যতার সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা ইসরায়েলের হাত ধরে বিগত 2 বছর ফিলিস্তিনের যা ক্ষতি করেছে, আল্লাহ তাআলা 1 সপ্তাহে তা পুষিয়ে দিয়েছে। আমেরিকার এত ক্ষতি দুনিয়ার কোনো দেশ করতে পারত না। কোনো দেশ আমেরিকার সাথে টক্কর দিয়ে লাগতেও যেত না। তার এত বড় ক্ষতি কেউ করতে পারত না। এই দৃশ্য হওয়ার পর জো বাইডেন বিদায়ী প্রেসিডেন্ট সর্বশেষ সাংবাদিকদের সামনে দুঃখ করে বলল, প্রকৃতি আমাদেরকে অভিশাপ দিয়েছে। কে অভিশাপ দিয়েছে? প্রকৃতিকে। চিনেন তো প্রকৃতিকে? আপনার পাশের বাসার প্রকৃতি নাকি? প্রকৃতি মানে কি? নেচার, ওয়েদার, গাছপালা, তরু লতা, পশু পাখি সবকিছু মিলিয়ে তো প্রকৃতি। জো বাইডেন বলল, আসলে কোনোভাবেই তো আমরা পাচ্ছি না, প্রকৃতি আমাদেরকে অভিশাপ দিয়েছে। প্রকৃতি অভিশাপ দেয় কিভাবে আবার? বরং প্রকৃতিকে যিনি চালায় তিনি কে? আমরা বললাম প্রকৃতি তোমার অভিশাপ দেয় নাই, বরং ফিলিস্তিনের হাজার লক্ষ লক্ষ মায়েদের চোখের পানি আর বাবা হারা বাচ্চাদের আর্তনাদ অভিশাপ হয়ে তোমার কপালে ফিরে এসেছে। প্রকৃতির অভিশাপ না, ফিলিস্তিনে বাচ্চাদের অভিশাপ। একটা বাচ্চার কথা আমার খুব মনে পড়েছে সেদিন। ছোট্ট একটা বাচ্চা, 4 বছর বয়স, ঠিকভাবে কথা বলতে পারে না, আধ ভাঙ্গা ভাঙ্গা করে কথা বলে। তার মাকে মেরে ফেলা হয়েছে, তার বাবাকে মেরে ফেলা হয়েছে। ওই বাচ্চাটাকে 3টা দিন না খাইয়ে রাখা হয়েছিল। না খাইয়ে একটা বাচ্চাকে 3টা দিন রাখা হয়েছে। কত বড় হায়না, হিংস্র জানোয়ার!
সর্বশেষ মৃত্যুর পূর্ব মুহূর্তে একজন সাংবাদিক তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন বাচ্চাটা ধুকধুকানি শুরু হয়ে গিয়েছে, মরে যাবে, আর বাঁচবে না। সাংবাদিক যখন বাচ্চাটার সামনে গেল, সাংবাদিক জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, কি লাগবে? বাচ্চাটা কথা বলতে পারছিল না, চোখ দিয়ে পানি পড়ছিল, আর বাচ্চাটা বলছিল, আমি আমার আল্লাহ তাআলার কাছে গিয়া সব বলে দিব, আমার সাথে যা যা হয়েছে আমি সব আল্লাহর কাছে বলে দিব। কারণ এই বাচ্চা জানে দুনিয়ার কোথাও বলে কোনো লাভ নাই, এই সাংবাদিকরে বলেও কোনো লাভ নাই, দুনিয়ার কোন আদালতের কাছেও বলে কোনো লাভ নাই। কারণ দুনিয়ার কোন আদালত ইসরায়েলের বিচার করবে না, দুনিয়ার কোন আদালত আমেরিকার বিচার করবে না। তবে আমি এমন জায়গায় বিচার দিব যে আল্লাহ তাআলা চাইলে আমেরিকার লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়াকে শেষ করে দিতে পারে। ওই বাচ্চা বিচারটা ওখানে দিছে, ওই বিচারে তোমার শহর শেষ। তার কারণ হচ্ছে দাবানল স্বাভাবিকত কোনোদিন শহরে লাগে না, দাবানল লাগে বনাঞ্চলে, পাহাড়ে, বনাঞ্চলে, গাছপালা অনেক, মানুষজন নাই, ওই জায়গায় দাবানল হবে। আমেরিকার বিজ্ঞানীরা বলছে আমরা তো অবাক, শহরে দাবানল লাগে কিভাবে? আবার এটা আমাদের মাথায় আসে না। শুধু দাবানল লাগে তো লাগে না, লাগছে তো লাগছে, যেটা নিভেও না। একদিকে লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়া আগুন দিয়ে দাও দাও করে জ্বলছে, অন্যদিকে একই সময় নিউ ইয়র্ক সিটিতে তুষারপাত হচ্ছে। দুইটাই গজব। রাসূল বলেছেন অতিরিক্ত ঠান্ডা আর অতিরিক্ত গরম দুটোই জাহান্নামের শাস্তি। বাংলাদেশে দেখেন লক্ষ্মীপুরে আগুন জ্বলতেছে, গরমে থাকা যাচ্ছে না, আবার ওদিকে চাঁদপুরে বরফ পড়তেছে। এমন দৃশ্য কোনোদিন কল্পনা করা যায়? আমার দেশে কি সুন্দর ওয়েদার, অথচ এত টেকনোলজি, এত প্রযুক্তি, এরপরেও তো আল্লাহর গজব থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারলে না। এটা আল্লাহ তাআলার শাস্তির একটা প্রথম ধাক্কা। সাবধান হও, মাজলুমদের ফরিয়াদকে ভয় করো। রাসূল বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের চোখের পানিকে ভয় করো, মজলুমের বদদোয়াকে ভয় করো। কারণ মজলুম যখন আল্লাহর দরবারে একটা বদদোয়া দেয়, ওই মজলুমের বদদোয়া, ওই মজলুমের চোখের পানি আর আল্লাহর মাঝে আল্লাহ কোনো পর্দা রাখে না। আজ হোক কাল হোক, ওই বদদোয়া, ওই চোখের পানি অ্যাটম বোমা হয়ে তোমার উপরে ফিরে আসবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ সব ক্ষমতার মালিক, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার সব জায়গায় আমি পূর্ণ ক্ষমতাবান। আমরা বললাম আল্লাহ কতটা ক্ষমতাবান? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ এমন ক্ষমতাবান, আমি আল্লাহ মৃত্যু বানালাম এবং জীবন বানালাম। তাহলে জীবন এবং মৃত্যু বানালেন কে? হায়াত এবং মৌতের মালিক কে? আমার আল্লাহ হায়াত এবং মৌতের মালিক। দুনিয়াতে আমাদের আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আবার একদিন চলে যেতে হবে। তবে দুনিয়াতে আসার একটা সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল, আসার একটা সিরিয়াল আছে। দাদার আগে বাবা আসবে না, বাবার আগে সন্তান আসবে না, সিরিয়াল ভঙ্গ হবে না আসার সময়। কিন্তু যাওয়ার সময় দেখা যায় বহু নাতির লাশ দাদা নিজে কাঁধে নিয়ে কবরস্থানে চলে গেছে। আছে না নাই? তার মানে কে কবে কখন কোথায় মারা যাবে কেউ জানে না। ও ভাইরা আমার, কার হায়াত কতটা আছে কেউ আমরা জানি না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব চমৎকার একটি হাদিস এনেছেন, ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবাঈ কালিমাত ফায়ুকতাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আও সাঈদ সুম্মা ইউনফাখু ফীহির রূহ। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়াতে মায়ের পেটে যখন কোনো শিশু বাচ্চা বানান, 3টি 40 সময় নেয় আল্লাহ। প্রথম 40, দ্বিতীয় 40, তৃতীয় 40, এভাবে করে আল্লাহ তাআলা সময় নেয়। রব্বুল আলামিন এই সময়ের মধ্যে রক্ত থেকে মাংস বানায়, মাংসের ভেতরে হাড্ডি দিয়ে দেয়। এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, রব্বুল আলামিন সুন্দর করে মাংসের উপরে চামড়া দিয়ে ভেতরে হাড্ডি দিয়ে একটা ছোট্ট মানুষের আকৃতিতে স্ট্রাকচার মায়ের পেটে আল্লাহ বানায়। 3টা 40 অতিক্রম হওয়ার মধ্য দিয়ে যখন পরিপূর্ণ স্ট্রাকচার মায়ের পেটে তৈরি হয়ে যায়, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মায়ের পেটে পাঠায়। ও ফেরেশতা, তুমি যাও, মায়ের গর্ভের ভেতরে চলে যাও। দুনিয়াতে আমি আল্লাহ যাকে পাঠাবো তার কপালের কাছে গিয়ে 4টা বিষয় লিখে দিয়ে আসো। এই 4টা বিষয় লিখে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা রূহ দিয়ে তাকে জিন্দা করব। এই 4টা বিষয় লিখে দেওয়ার আগে আমি আল্লাহ তাকে রূহ দেব না। কয়টা বিষয়? কয়টা? আল্লাহ তাআলা 4টি বিষয় লিখার জন্য ফেরেশতাকে দায়িত্ব দিয়ে পাঠায়। ফেরেশতা সে মায়ের পেটের ভেতরে আমরা যখন ছিলাম আমাদের কপালের কাছে এসেছিল। আমরা সবাই যখন মাতৃগর্ভে ছিলাম আমাদের কপালের কাছে ফেরেশতা এসেছিল। আসার পরে ফায়ুক্তাবু আমালুহু, ফেরেশতা 1 নম্বরে দাগ দিয়ে আমাদের কপালের মধ্যে আমাদের কাজকর্মগুলো লিখে দিয়েছে। দুনিয়াতে আসার পরে আপনার কাজকর্মগুলো কেমন হবে, ভালো না খারাপ, সেটা লিখে দিয়েছে। এই যে আজকে আপনি মাহফিলে এসে বসে আছেন, এই বিষয়টা ফেরেশতা সেদিন লিখে দিয়েছে। তার কারণ হচ্ছে আমার ভাইরা, আপনি লক্ষ্য করবেন এই মাহফিলে পাশের এলাকা থেকে 10 মিনিট 15 মিনিট হেঁটে এসেছে, সাইকেল চালায় এসেছে, 10 টাকা 5 টাকা অটো ভাড়া দিয়ে আসছে, এমন লোক আছে না নাই? আবার ঘরের পাশের মাহফিল আসতে পারে নাই, আসার কোনো ইচ্ছাও নাই, এমন মানুষও তো। তাইলে আপনি যে আসতে পেরেছেন এটা আপনার বাহাদুরি না, আল্লাহ তাআলা এখানে আসার জন্য আপনার তাকদীরে সেটা লিখে রেখেছিলেন। আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার যে মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানায়, জান্নাতের কাজ তার জন্য সহজ হয়ে যায়। আর যাকে জাহান্নামের জন্য বানায়, জাহান্নামের কাজ তার জন্য সহজ হয়ে যায়। দুনিয়াতে সব কাজ সবার জন্য সহজ না, আবার দুনিয়াতে সব কাজ সবার জন্য কঠিনও না। এই যে ফজরের সময় শীতের রাতে আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়া হয়তো তোমার জন্য কঠিন, আবার শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে প্রথম কাতারে বসে যায় এমন মানুষও আছে না নাই? তার মানে তোমার জন্য যেটা কঠিন আল্লাহ সেটা তার জন্য কঠিন করে নাই, সেটা তার জন্য সহজ করে দিয়েছে। আবার তুমি হয়তো 100 টাকা 150 টাকা দিয়ে নোয়াখালীতে গিয়া সিনেমা হলে ঢুকতে পারো, সিনেমা দেখতে পারো, সেটা তোমার জন্য পান্তা ভাত, তোমার জন্য সহজ। কিন্তু ফজরের সময় যেই বান্দা মসজিদে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে গিয়েছে, ওই বান্দার জন্য তোমার মতো সিনেমা হলে ঢোকাটা কঠিন। আল্লাহ তাআলা তোমারে কি জন্য বানাইছে তুমি এবার বুঝে নাও। তোমার গতিবিধি যেদিকে, তোমার যাত্রার পথটাও সেদিকে। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা 1 নম্বরে লেখে আমাদের কাজকর্মগুলো, 2 নম্বরে ফেরেশতা লিখে ওয়া আজালুহু, মৃত্যুটা কবে কখন কোথায় হবে সেই দিন তারিখ লিখে রাখে। অবাক করা বিষয়, আমরা তেমনি মায়ের পেটে তখন আল্লাহ রূহ দেয় নাই, এমনি তো মরে পড়ে আছি, এখনো আল্লাহ জীবন দিলই না। একবার জীবিত হওয়ার আগেই আল্লাহ তাআলা পরবর্তী মৃত্যুর দিন তারিখটা ঠিক করে দিল। তার মানে দুনিয়াতে আসার পরে মরতে আমাকে একদিন হবেই হবে, এটা কেউ আটকাতে পারবে? তবে আমার ভাইরা, মরণ কবে হবে, কখন হবে, কিভাবে হবে সেটা জানেন কে? আপনি কাকে ভয় পাবেন? অন্য কাউকে ভয় পাওয়ার কি দরকার? দুনিয়ার সবাই যদি আপনারে চায় আপনারে মেরে ফেলবে, ততক্ষণ পারবে না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফয়সালা না হবে। আল্লাহর পক্ষ থেকে যদি মৃত্যুর ফয়সালা না হয় আপনি মরবেন না। আবার আল্লাহর পক্ষ থেকে যদি মৃত্যুর ফয়সালা হয়ে যায় আপনি বাঁচবেনও না। হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আমি কবে কখন কোথায় কিভাবে মারা যাব সেটা জানেন কে?
আল্লাহর হাবিব বলেন এরপরে 3 নম্বরে ফেরেশতা আমাদের কপালের মধ্যে লিখে ওয়ারিজকুহু রিজিক। এটা চমৎকার একটা বিষয়। দুনিয়াতে আসার পরে আপনি কি খাবেন না খাবেন, কত টাকার মালিক হবেন, কয়টা দানা আপনি খাবেন, কয় ঢোক পানি আপনি খাবেন, ফেরেশতা আপনি মায়ের পেটে থাকতে আপনার কপালের মধ্যে লিখে দিয়েছে। দুনিয়াতে আসার পরে আপনি তার চাইতে একটু বাড়াতেও পারবেন না, কমানোর সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা মানুষের রিজিক বন্টনের দায়িত্ব দুনিয়াতে একজন ফেরেশতাকে দিয়ে রেখেছেন, তার নাম হচ্ছে মিকাইল। কি নাম? মিকাইল আলাইহিস সালাম। বিশেষ একটা দায়িত্ব আল্লাহ তাকে দিয়ে রেখেছেন। আমরা যখন খাবার খাই, এই খাবারগুলো সময় মতো যিনি আমাদের কাছে এনে দেন, ওই ফেরেশতার নাম হচ্ছে মিকাইল। মৃত্যুর পূর্বে আপনার রিজিকের বাজেট যখন শেষ হয়ে যায়, মিকাইল আলাইহিস সালাম ওই দিন আপনার কাছে এসে বলে, আল্লাহর বান্দা, সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেও আজকে তোমার জন্য আমি একটা দানা পানি পাই নাই। গোটা দুনিয়ার কোথাও তোমার জন্য আর কোনো রিজিক আমি বরাদ্দ পাই, মানে তোমার সাথে হয়তো এটা আমার শেষ দেখা। মিকাইল এই কথা বলে চলে যাওয়ার পরে মালাকুল মউত আসে। মিকাইলের চলে যাওয়া, মালাকুল মউতের চলে আসা, এই দুটো বিষয়ের মধ্যখানে আমরা একটা দানা পানিও আর খেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বাজেট যতটা করেছেন, আপনি সারা জীবন চাইলে তার চাইতে এক আনা বাড়াতে পারবেন না, এক দানা বেশি খেতে পারবেন না। অনেক সময় আপনি দেখবেন আইসিইউতে যখন যাবেন, অনেক অসুস্থ রোগী এমন আছে যারা মুখ দিয়ে খাবার খেতে পারে না, তখন তাদের নাক দিয়া পাইপ ঢুকায় দেয়। নাক দিয়া পাইপ ঢুকায় দিয়ে এরপরে লিকুইড জাতীয় খাবার খাওয়ায়, ভাতকে জাও বানায় খাওয়ায়, ফলের জুস খাওয়ায়। আমি এমনও দেখেছি মুখে খাবার খেতে পারে না, নাক দিয়ে পাইপ ঢুকিয়ে দিয়ে ওই পাইপ দিয়ে জুস দিচ্ছে, কমলার জুস, মালটার জুস, আঙ্গুরের জুস দিচ্ছে বাঁচিয়ে রাখার জন্য। ওটা জোর করে ভেতরে পুশ করা হচ্ছে। আধা ঘন্টা পর আমি দেখলাম আবার একটা ঝাঁকুনি দিয়ে যা নাক দিয়ে দেয়া হয়েছিল তা বের করে দিছে, ভেতরে যায় নাই, একটু পরে মরে গেছে। তার মানে হচ্ছে আল্লাহ তো রিজিক বন্ধই করে দিয়েছে, তুমি এখন যত ধাক্কাইতে থাকো এই রিজিক তো তার জন্য না, সেটা খাইতে পারবে না। আল্লাহর হাবিব বললেন ফেরেশতা আমাদের কপালের মধ্যে আমাদের রিজিক লিখে দিয়ে যায়। দুনিয়াতে আপনি হারাম কেন খাবেন? হারাম পথে আপনি কেন যাবেন? হারাম আপনি কেন খাবেন? হারামের পথে কেন দৌড়াবেন? আপনার তাকদীরে রিজিক যতটা বন্টন করা আছে ওটা আপনার কাছে আসবেই। হারাম ভাবে খাইলে কিন্তু আপনি বেশি খাইতে পারবেন না। বিষয়টা বোঝানোর জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার ঘটনা আমি বলতে পারি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু একদিন, তিনার একটা সুন্দর দামি ঘোড়া ছিল, ওই ঘোড়ার সাথে একটা সুন্দর জিনজির ছিল ঘোড়ার গলায় পরানোর জন্য। তিনি তার ঘোড়াটাকে নিয়ে একবার এক সফরে বের হলেন। সফরে বের হওয়ার মধ্য দিয়ে দেখলেন হঠাৎ করে রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ। আল্লাহর হাবিবের সুন্নাহ হচ্ছে তিনি যখন কোনো মসজিদ দেখতেন দাঁড়িয়ে যেতেন, ওযু করতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়াতে আমাদের সিজদা যত জায়গায় পড়বে কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলো আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কম। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন একটু নামাজটা পড়ে ফেলি, 2 রাকাত নামাজ। তিনি ঘোড়াটাকে রাখলেন, মসজিদে ঢুকবেন, দেখলেন সামনে এক লোক বসা, ভদ্রলোক। তিনি বললেন যে ভাই আপনি কি থাকবেন নাকি কিছুক্ষণ? বলে হ্যাঁ থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমার ঘোড়াটাকে 10টা মিনিট দেখে রাখেন, আমি ভেতরে যাই, 2 রাকাত নামাজ পড়ে আবার আসতেছি। ঠিক আছে সমস্যা নাই, আমি তো বসে আছি, যান। আলী রাদিয়াল্লাহু আনহু ভেতরে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে সুন্দর করে সালাম ফিরিয়ে এবার চিন্তা করলেন বাহিরে যে লোকটা আমার জন্য 10টা মিনিট অপেক্ষা করলো, আমার ঘোড়াটাকে পাহারা দিল,
ওই লোকটাকে কিছু হাদিয়া তোফা দিয়ে দিই, কিছু পুরস্কার দিয়ে দিই। এজন্য তিনি পকেটে হাত ঢোকালেন, দেখি কি দেওয়া যায়, কি আছে। হাত ঢুকিয়ে দেখে পকেটের ভেতরে 2টা দিরহাম আছে। কয় দিরহাম? কয় দিরহাম? এই 2 দিরহাম তিনি তাকে দিবেন। বের হলেন, 2 দিরহাম তাকে দিবেন। বের হয়ে দেখে এই বেচারা নাই। ঘোড়ার গলায় যে সুন্দর জিনজির ছিল, এই জিনজির খুলে নিয়ে পালাই গেছে। চিন্তা করছে এত সুন্দর জিনজির বাজারে বিক্রি করলে অন্তত কিছু টাকা পাওয়া যাবে, লোভ সামলাতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করল, হারে আমার ঘোড়ার জিনজিরটা নিয়ে চলে গেল, চুরি করলো। কষ্ট পেলেন তিনি। এই লোকটা এবার জিনজির খুলে নিয়ে বাজারে চলে গেছে বিক্রি করার জন্য। বাজারে গেছে, আবার বাজারে বিক্রি করতে গিয়ে একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, মাঝে মাঝে একটু পেছনেও তাকায়। খুব সাবধানের সাথে চাদরের ভেতর থেকে জিনজিরটা বের করে আবার ঢোকায় ফেলে। যে দোকানদারের সামনেই কাজ হচ্ছে, দোকানদার বুঝে ফেলেছে আসলে সে যা বিক্রি করতে আনছে ওই মাল বেশি সুবিধার। কথা মানে সুবিধার নাকি? কারণ বোঝা হয়ে গেছে এটা আসলে তার নিজস্ব না, এটা চোরাই মাল। এখন দোকানদার যখন বুঝে ফেলছে, যদিও জিনজিরটা দামি, কিন্তু চোরাই মাল যদি একবার বাজারে ওঠে দাম কি বাড়ে না কমে? জানেন আপনারা? কেমনে জানেন? অভিজ্ঞতা আছে না? চোরাই মাল বাজারে উঠলে দাম এমনি কমে যায়। এবার দোকানদার বুঝে ফেলছে। ওই লোক বলতেছে, ভাই একটা দামি জিনজির আছে আমার, নিবা? বলে হ্যাঁ নিতে পারি, তবে বেশি দাম দেব না, বেশি দাম দেওয়ার মতো টাকাও নাই। আচ্ছা কত দিবা তাড়াতাড়ি বলো। 2 দিরহাম দিব, দিলে দিয়ে দাও, নাইলে যাও। চিন্তা করলো বিষয়টা তাড়াতাড়ি শেষ করা দরকার, যত দ্রুত ঝামেলা বিদায় হয় তত ভালো। আর কিছু বাড়ানো যায় না? কয় না না, আর কিচ্ছু বাড়ানো যায় না। আচ্ছা ঠিক আছে দাও। 2 দিরহাম নিলেন, জিনজিরটা দোকানদারের কাছে বিক্রি করে দিয়ে সে এবার বাড়ির দিকে হাঁটা দিছে। এবার একটু বুঝে থাকলে জবাব দেন, এই লোকটা যদি তড়িঘড়ি করে চুরি না করে সে যদি 10টা মিনিট বসে থাকতো, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু বের হয়ে তাকে দিত কয় দিরহাম? কয় দিরহাম? আচ্ছা, সেবার লোভের কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এটা চুরি করে বিক্রি করে দিছে। এবারে সে 100 দিরহাম পাইছে। কয় দিরহাম? সে চুরি করার কারণে কি 100 দিরহাম পাইছে? 5 দিরহাম পাইছে? কয় দিরহাম পাইছে? এই যে চুরি করে 2 দিরহাম পেল, এটা কি হালাল না হারাম? আর সে যদি 10 মিনিট অপেক্ষা করত, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে যে 2 দিরহাম দিত, ওটা কি হারাম না হালাল? এটাই রিজিক, এটাই রিজিক। তুমি অপরের হক মেরে, চুরি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, আরেকজনের ঘাড়ে পাড়া দিয়ে, আরেকজনের ফাইল আটকিয়ে 10,000 টাকা খেয়ে তুমি মনে করো না তুমি রিজিকের থেকে উপরে ইনকাম করলা, ওভারটাইম করছো। অসম্ভব। আল্লাহ তাআলা এটা তোমার তাকদীরে লিখেছিল, এটা তোমার কাছে আসতো। তবে যেটা তোমার তাকদীরে হালাল ভাবে আসতো হয়তো 2 দিন পরে তুমি তড়িঘড়ি করে নিজের হালালটারে হারাম বানায় খাইছো। তোমার চেয়ে বলত তো আর কেউ নাই। আমি তো তার 1 টাকাও খেতে পারবো না, তিনি আমার 1 টাকাও খেতে পারবেন না, কারণ এটা রিজিক, এটা বন্টিত। আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম। রিজিক বন্টিত, কিন্তু লোভী যে সে বঞ্চিত। আমি আমার টুকুই খাবো, তিনি তার টুকুই খাবে। উপরন্তু আমি যদি তারটা মারতে চাই, তাহলে আমি তারটা মারতে পারলাম না। আল্লাহ তাআলা যে কোনোভাবে সেটা তাকে ফিরিয়ে দিবেই। আর আমি যেটা করলাম, আমার নিজের ভাগের হালালটারে আমি হারাম বানায় খাইলাম, গুনাহগার হইলাম আর উল্টা। আল্লাহর হাবিব বললেন, 4 নম্বরে ফেরেশতা লিখে দেয় ওয়া শাকিয়ুন আও সাঈদ। এই ব্যক্তি সৌভাগ্যবান হবে না হতভাগা হবে, ফেরেশতা এটা লিখে দেয়। এই 4টি বিষয় লিখে দেওয়ার পরে ফেরেশতা আবার আল্লাহকে বলে, আল্লাহ 4টি বিষয় আমি লিখে দিলাম, আমার দায়িত্ব শেষ। এবার আল্লাহ তাআলা
থুম্মা ইউনফাকু ফীহির রূহ, এরপরে আল্লাহ তাআলা রূহ দিয়ে দেয়। রূহ দেওয়ার পরে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে জীবিত পাঠায়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ সব ক্ষমতার মালিক, আমি আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা কারো নাই। এই জন্য সব সময় গোলামি করতে হবে একজনের, তিনি কে? হুকুম এবং আইন মানতে হবে একজনের, তিনি কে? তবে দুনিয়াতে আমরা আমাদের আমির, নেতা, ইমাম, মা বাবা সবার কথাই শুনবো, তবে ততক্ষণ শুনবো যতক্ষণ না তারা আল্লাহ এবং রাসূলের পথে ঠিক থাকে। ঠিক না ব্যাঠিক? আমার মা বাবা, আমার নেতা, আমার আমির যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়, ওই মুহূর্তে আমি আর তাকে মানতে পারবো? বরং তাকে লোকমা দিয়ে সোজা করার দরকার আছে না নাই? এরপরের আয়াত থেকে শিক্ষা হচ্ছে, জীবন এবং মৃত্যু বানিয়েছেন কে? হায়াত আল্লাহ বানালেন, মওত আল্লাহ বানালেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। তবে আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে নেক আমলের মধ্যে কাজে লাগানোর তৌফিক দান করুক। আরো জোরে কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়োজনকে কবুল করুক, যুব সমাজের এই কষ্টগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।